বললেন যে ওখানে মানে একাডেমির লোকজনকে নিয়ে কাজটা করেছে, কিন্তু যার কথা এত হচ্ছে তিনি পরিষ্কার দাবি করেছেন ওখানে কোনো একাডেমির মানে কেউ ছিলেন। তিনি দাবি করছেন, তিনি তো অনেক কিছু দাবি করেছেন। তিনি ওখানে লাল পতাকা ঢুকতে দেবেন না, অমুক কিছু ইত্যাদি লাল পতাকা মুড়ে দেওয়া হয়েছে। আমরা তো এতদিন ধরে ওখানে কাজ করছি, লাল পতাকা মুড়ে দিই। ওখানে সিআইটি ইউনিয়ন তাদের কোনো অনুষ্ঠানের জন্য হয়তো লাল পতাকা তুলেছিলেন, সেটা কোনো রং করে দেওয়া হয়নি কোনো ঘরকে। এই যে এইটাই গুলিয়ে দেওয়া, এইটাই রাজনীতিকরণ, যেটা ও বলতে চাইছিল যে লাল পতাকা কোন জায়গায় কেউ তাদের নির্ধারিত কর্মসূচির জন্য তুলতেই পারে, কিন্তু কোন একটা ঘর ভ্রমণ করে দেয়নি লাল রঙের। আমরা বারবার বলছি, কিন্তু আমার লাল, সবুজ, নীল, গেরুয়া সব রঙে ওখানে আপত্তি আছে। একাডেমির যা ঐতিহ্যশালী রং সেটাই থাকবে। তার কারণ তার পেছনে চিত্রাঙ্কন যারা করেন, যারা চিত্রশিল্পী, যাদের অভিজ্ঞতা আছে, তারা জানেন যে কোন রংটা করলে এর মর্যাদা, এর গৌরব বৃদ্ধি পায় এবং সংস্কৃতিটাকে অত্যন্ত উচ্চ মানের করা যায়। সুতরাং ওইসব বাজে বাজে কথা আমার কোনো লাভ নেই। যাই শ্রীরাম করছে, গেরুয়া করছে, জানেন না ওর সামনেই তো হয়েছে। উনি তো সেই রং নিয়েও বলেছেন যে এটা অরিজিনাল গেরুয়াই ছিল। না, গেরুয়া উনি জানেন না গেরুয়া কাকে বলে, শ্রমিকরা তো সেটা বললেন। শ্রমিকরা বলেছেন রং সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে তাদের কথাটা বলতেন না। বলছি কি ওখানে শ্রমিক যে ইউনিয়ন আছে, আপনি যে গেরুয়া রং বলছেন, ওখানে শ্রমিক ইউনিয়ন নিয়ে লড়াই হচ্ছে। তো যে আপনারা যে শ্রমিক ইউনিয়ন আছে, ইউনিয়ন নিয়ে লড়াই হচ্ছে। আগে অন্য ইউনিয়ন ছিল, এখনই বিএমএস হয়ে গেছে। তাহলে ওখানে গেরুয়া রং করে দেবে, এটাকে কিরকম আপনি? আমি প্রথমত একটা কথা বলি যে ওখানে কখনো গেরুয়া রং ছিল না। যদি কেউ গেরুয়া রং দেখতে পান তাহলে বুঝতে হবে যে এটা একটা আসলে মিথ। যেরকম ষাঁড় লাল রং দেখলে খেপে যায়, এটা তো মিথ। এটা তো আসলে কারণ না, ষাঁড় কিন্তু কালার ব্লাইন্ড, দেখতে পায় না ষাঁড় গুলো। এটা একটা পারসেপশন তৈরি করা, মিথ্যা পারসেপশন। লাল রং দেখলে ষাঁড় খেপে যায়। কালার ব্লাইন্ড যারা, তারা নানা রকম কল্পনা মিশিয়ে এরকম নানা রকম রং দেখতে পান। ওখানে কোনোদিন গেরুয়া রং ছিল না। উনি কালার ব্লাইন্ড হতে পারেন যিনি এই কথা বলেছেন। হ্যাঁ, ওখানে ইউনিয়ন প্রথম থেকে ছিল, ইউনিয়ন নানা সময় ছিল, কিন্তু কোন ইউনিয়ন এই ধৃষ্টতা দেখায়নি যে ওখানে রং পরিবর্তন করে দেওয়া হবে। ইউনিয়নে আমাদের কোনো আপত্তি নেই, থাকার কোনো কারণ নেই। আমি আবারও বলবো, ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এমনকি শিল্প চর্চার ক্ষেত্রেও তৈরি করে। 1923 সালে আপনারা জানেন মে মাসে রবীন্দ্রনাথ রক্তকরবী নাটক লেখা শুরু করছেন, সম্ভবত 7-8 তারিখে মে মাসে। কেন লিখতে শুরু করছেন তার কারণ হচ্ছে যে ওই 1923 সালের প্রথমবার ভারতবর্ষের বুকে, চেন্নাইতে, মাদ্রাজে প্রথমবার লাল পতাকা তুলে মেয়েদের উদযাপন করা হয়েছিল, অবজার্ভ করেছিলেন। সুতরাং সেটাও একটা ইতিহাস। আর ওই যেখানে হচ্ছে, যখন উনি লিখছেন শিলংয়ে বসে, তার একদম সহচার্য যার পাচ্ছেন, তার নাম ছিল রানু অধিকারী। তখন রানু অধিকারী ছিলেন, পরে রানু মুখোপাধ্যায় হয়েছেন। তার তৈরি করা কেন্দ্র হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। এটাও একটা ইতিহাস। সুতরাং ওখানে মে দিবস উদযাপন হবে, এটা একটা ঐতিহাসিক ভাবে ঘোষিত এবং একটা কর্মসূচি যেটা পালন করা হবে, তার সাথে ঘর রং করে দেওয়ার আগ্রাসী মনোভাবের কোন সম্পর্ক নেই। আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমরা 1 বা 2 বছর আগে দেখেছিলাম কেন্দ্র থেকে একটি ভারত রং মহোৎসব বলে অনুষ্ঠান করা হয়, সমস্ত নাট্যদলকে একটা স্ক্রিপ্ট পাঠানো হয়েছিল, যেটাতে তারা পারফর্ম যারা করেনি তারা গ্র্যান্ড থেকে বঞ্চিত হয়েছে। এবং এবছরও আমরা দেখলাম যে কিছুদিন আগে প্রায় 300 বা এরকম কোনো একটা মানে সংখ্যার নাট্য দলদের কোনো কারণ ছাড়াই নাট্য মানে অনুদান বন্ধ হয়ে গেছে এবং তারা পথে নেমেছিল। আমার দুটো প্রশ্ন হচ্ছে যে পরিবর্তনের পর এরকম কোনো মানে এতটা মুখ্য না হলেও কোনো ঘুর পথে এরকম কোনো ইনস্ট্রাকশন আছে না থিয়েটার দলগুলোর উপরে? এবং সেকেন্ড হচ্ছে যে যেরকম ওই আন্দোলনটার ক্ষেত্রে অনেক নাট্য দল বিভিন্ন শহর মানে জেলা থেকেও এসেছিল, কালকেরটাতেও কি আপনারা ডাক দিয়েছেন কিনা সারা বাংলার মানুষকে?
প্রথম কথা হচ্ছে আজকের এই যে প্রেস কনফারেন্স তার সঙ্গে ওটা খুব একটা সম্পর্কিত নয়। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যক্ষভাবে আমরা কিন্তু জানি না যে যারা যারা ওই কাজটা করেননি তাদের শুধু গ্রান্ট বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কেন্দ্র থেকে একটা নির্দেশ এসেছিল যে একটা নির্দিষ্ট স্কিট ছোট এটা করতে হবে এবং সেটা আপলোড করতে হবে একসঙ্গে সারা ভারতবর্ষে। সেই ক্ষেত্রে অনেকে করেছেন, অনেকে করেননি। নির্দিষ্টভাবে এই মুহূর্তে কিন্তু বলা খুব কঠিন যে যারা করেননি শুধুমাত্র তাদের ক্ষেত্রে গ্রান্ট বন্ধ হয়েছে, তাছাড়াও কিন্তু অনেকের গ্রান্ট বন্ধ হয়েছে অনেক কারণে। সেটা এই মুহূর্তে কিন্তু বলা খুব কঠিন, কারণ তারা কতগুলো যখন তারা ওয়েবসাইটে আপলোড করেছেন তার নানান কারণ দেখিয়েছেন, এই কারণে হবে না, ওই কারণে হবে না, এই নেতা নেই, ওটা নেই, এই বিভিন্ন কারণ দেখিয়েছেন। সেটা রেসপেক্টিভ দলগুলো ভালো বলতে পারবে যে তাদের কাছে কি কি সংবাদ এসছে তাদের ওয়েবসাইটে, তাদের দলের নামে প্রেক্ষিতে। শুধুমাত্র তারা বলবে হ্যাঁ এটা আশঙ্কা করেছেন অনেকেই যে যারা যারা ওই কাজটা করেননি তাদের গান বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অনেকে আশঙ্কা করেছেন, এটা এইটুকু বলতে পারেন। আমাদের সময় একেবারেই শেষ। আপনাদের সকলকে আবার না 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 আগামীকাল হচ্ছে তো, আজকে যেটা এটা হচ্ছে না জানি না, সেভাবে তো কিছু বলেননি। আজকের ওখানে অন্য বিশেষ কারণে আমাদের দিতে পারেননি, আগামীকাল আমরা করছি, আর আমরা গিয়ে তো দেখবো। সেটা দেখুন ওটা অন্য বিষয়, একেবারে অন্য বিষয়। কোন মানুষকে অপমান করার পক্ষে নিশ্চয়ই এখানে যারা বসে আছেন ওইখানে যারা বসে আছেন তারা নয়। কোনো মানুষকে অপমান করার পক্ষে আমি নই এবং আমরা তো নই। সেটা সম্পর্কে একটু আলোচনা করে, কেননা ওই প্রেক্ষিতেই বার্তা দিচ্ছেন আপনি, আলোচনার প্রেক্ষিতই নয় ওটা। তবে এইটুকু বলতে পারি এখানে যারা বসে আছে এবং আপনারা যারা বসে আছেন, কোন মানুষকে বিশেষ করে যদি সংস্কৃতি জগতের লোক হয় তাকে অসম্মান করার অধিকার আমাদের কারণ নেই। এতটা নিচ আমরা হতে পারি না, পারবো না। আমরা সংস্কৃতি কাজ করি। আবার কি রং হবে? রং থেকে আছে নাকি আপনারা ইউনিয়ন থেকে আছে? আপনারা যে রং ওখানে হয়েছে গেরুয়া, ও রং থেকে আপনার আপত্তি আছে নাকি ওখানে যে ইউনিয়ন ঢুকেছে ওখানে ওর থেকে? আমরা শেষ হয়ে গেছে। এতক্ষণ হ্যাঁ হয়ে গেছে, এতক্ষণ যে আলোচনা করলাম আশা করি আপনার আপনি বলে শোনেন নাকি পরে হ্যাঁ দেখতে। আমি শুধু দুটো কথা এক্ষেত্রে বলতে চাই। সেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য মহাশয় শুধু এই ইস্যুতে নয়, নানাবিধ ইস্যুতে, ডিম ছোড়ার ইস্যুতে, হ্যাকেল করার ইস্যুতে, মারামারি করার ইস্যুতে, সমস্ত ইস্যুতেই দেখা যাচ্ছে একটা ইংরেজিটাকে বলে গুড কপ ব্যাড কপ খেলছেন। উনি হচ্ছেন গুড কপটি আর ব্যাড কপটি কেউ একজন রয়েছেন অদৃশ্য তিনি। এই খেলাতে উনি চালু রেখেছেন। আমরা গিয়েছিলাম বেশ কিছু মানুষ, তো উনি আমরা ঘন্টা দুয়েক ওনার সাথে কথা হয়। তার মধ্যে আমাদের এই অসুবিধাটা নিয়ে কথা হয়েছিল 10 মিনিট, আর বাকি 1 ঘন্টা 50 মিনিট আমরা অন্য কথা শুনেছিলাম। সেটা মানে ওনাদের রাজনীতির কথা শুনতে হয়েছিল আমাদের। একটা ডাক দিয়েছিল প্রদোষ পাল, চিত্রশিল্পী, তিনি একাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে 12 বছর যুক্ত আছেন, শিক্ষক চিত্রশিল্পী। তিনি আমাকেও বলেছিলেন যে শুধুমাত্র আমরা না, আপনারা যারা থিয়েটার করেন এখানে তাদেরও তো বাস্তব সমস্যা, আপনাদের দেখে কি খারাপ লাগছে না? এটা আপনারাও আমাদের সঙ্গে এসে যুক্ত হন এবং এই বিষয়টার প্রতিবাদ করুন। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের পাশে যাই এবং সেখান থেকেই কিন্তু সিদ্ধান্ত হয়। 3টে চিঠি যাবে এবং 3 স্তরে, এবং শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, মানে 32 দিনের মাথায় কিন্তু তাকে হোয়াটসঅ্যাপ করে তার মতামত জানতে চাওয়া হয়েছে। তার কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি। তাহলে 30-32 দিন যদি আমরা ধৈর্য ধরে থাকতে পারি, পরের সিদ্ধান্ত তো আমাদের নিতে হবে। তার তরফ থেকে তো কোনো উত্তর পাওয়া যায়নি। সেই উত্তর পাওয়া যায়নি বলেই আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের কাজটা করতে গিয়েছি। এবং তারপরে তিনি
তিনি যেটা সীমা বললেন যে আগেও বিধায়কের উপস্থিতিতেই হয়েছিল, এখনো বিধায়কের উপস্থিতিতে হয়েছে। আমাদের হাতে শুধুমাত্র রং তুলি আর কণ্ঠে ছিল গান, আর তাদের হাতে গেরুয়া রং বালতি, মুখে ছিল জয় শ্রীরাম। তফাৎটা একটু বুঝবার চেষ্টা করি। এবং অনর্গল মিথ্যে কথা বলছে এবং অগ্রজদের সম্পর্কে অত্যন্ত কুৎসিত ভাষায় গালাগাল করছেন। এটা আমাদের সংস্কৃতি নয়, এটাও জানিয়ে দিলাম। আর গতকাল বাগমারিতেও দেখা গেছে জাতীয় পতাকার উপর পা দিয়ে রয়েছে এবং চিৎকার করে উল্লাস করছে, এটাও আমাদের সংস্কৃতি নয়। দয়া করে এই বিভাজনটা অন্তত মাথায় রাখবেন যে কারা কোন উদ্দেশ্যে কি কারণে কোন কাজটা করতে গেছিল, আর কারা বারবার বাধা দিচ্ছে আমাদের সংস্কৃতির যাপনকে, আমাদের সংস্কৃতির ঐতিহ্যকে। আমার শেষ প্রশ্ন একটা, এই যে গেরুয়া যারা করছেন তারা কে, একাডেমিক কারা, কি মানে কি করেন তারা, তাদের পরিচয়? এটা আমাদেরও প্রশ্ন, মানে এটা এর সদুত্তর আমরা খুব দিতে পারবো না। যারা ওখানে ছিলেন তাদের আমরা খুব চিনি না। একজন মানুষকে চিনি যার কথা সীমাদি উল্লেখ করলেন, তিনি এখন একটি ওই বিজেপির বিধায়ক একটি কেন্দ্র থেকে, শিবপুর কেন্দ্র থেকে, তাকে আমরা চিনি। কিন্তু তিনি একাডেমি অফ ফাইন আর্টসের শেষ অভিনয় করেছেন 2005 সালে, 2004 সালে উনি শেষ অভিনয় করেছেন। এবং সেই অভিনয়টাই যে আমরা একটা পার্টিকুলার বছর ধরে বলতে পারছি, মানে আমি যদি এখন অভিনয় না করি তাহলে কি সকলে বলতে পারবে যে ঠিক কবে থেকে করলো না অভিনয়, বা সঞ্জীবটা যদি এখন দেখা যায় যে বছর তিনি অভিনয় করলেন না, এক্সাক্ট তারিখ এক্সাক্ট এগুলো আমরা বলতে পারবো। কিন্তু ওই অভিনেতা 2004 থেকেই যে আর অভিনয় করেন না সেটা আমাদের বিশেষভাবে মনে রয়েছে। ওই বিশেষ ক্ষণটি আমার মনে রয়েছে, সেটা হচ্ছে যে উনি ওই একাডেমি অফ ফাইন আর্টস থেকে পুলিশ সামনের গেট ঘিরে ফেলেছিল আর উনি পেছনের গেট দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তো এরকম ইতিহাস যাদের থাকে, যারা এরকম পেছনের গেট দিয়ে পালিয়ে যেতে হয়, তারা সামনের গেটটি অকুপাই করার জন্য মরিয়া হয়ে ওঠে। এটাই আমাদের